আজকে আমি তোমাদের রসগোল্লা বানিয়ে দেখাবো। সুজি দিয়ে আমি রসগোল্লা বানাবো। তোমরা সবাই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে খেয়েছো। এটা খেতে খুবই মজার লাগে। আমি গীতাস ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা। এখানে আমি কড়াই গরম করে 2 চামচ ঘি ভালোভাবে গরম করে নিলাম। এরপর 100 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা একটু হালকা করে ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে। এখন আমি 500 গ্রাম দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালোভাবে সুজি এবং দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি 1 চিলতে লবণ দিয়ে দিলাম। দিয়ে অনবরত একভাবে নাড়তে থাকবো। এখন আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করে নেব। এখন রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একভাবে নাড়তে থাকবো। যখন একটা আঠালো ভাব এসে যাবে তখন শিরাটা ভাববো হয়ে গেছে। এদিকে আমি কাজু গুঁড়ো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টের সাথে মিশিয়ে নিলাম। আর চিনির শিরার থেকে 2 চামচ শিরা দিয়ে প্রথমে মিশিয়েছি, পরে আবার 2 চামচ শিরা দিলাম এর মধ্যে। এখন সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে সুজিটা মুথে নিতে হবে কিছু সময় ধরে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি লেচির আকারে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে ভিতরটা একটু গোল করে নিয়ে এর মধ্যে কাজুর পুরটা দিয়ে দেব। দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে, যাতে পুর বাইরে বেরিয়ে না যায়। তারপরে ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই বানিও। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2-এর জন্য ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি। তারপরে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আমি তোমাদেরকে এইরকমই সুন্দর ভিডিও দিতে থাকবো। তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।